যদি লাগে
ছেড়ে দিয়ে আমরা এই আউয়াল ওয়াক্তে এই জুম্মার মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তর রাসূল দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মানিত ভাইরা, আপনারা আমাকে সকলেই চিনেন, অত আমি আপনাদের চিনে রাখাটা সম্ভব নয়, কিন্তু আপনারা আমাকে সকলেই চিনেন। আপনাদের এই মাদারী টোলায় আমি বিগত কয়েক বছর পূর্বে আমি আপনাদের এই গ্রামের সালানা বড় জলসায় প্রধান বক্তা হিসাবে আমাকে আপনারা একবার নয় দুইবার আপনারা এই গ্রামে নিয়ে এসেছিলেন। আমার বন্ধুবার মাওলানা শওকত আলী সাহেবের নেতৃত্বে আপনারা আমাকে দাওয়াত করেছিলেন, আমি এসেছিলাম। আমি সেই মাওলানা মনিরুদ্দিন আপনাদের গ্রামে এসেছি। কিসের জন্য এসেছি, কেন এসেছি, ইনশাআল্লাহ আপনারা পরবর্তী আলোচনাতে পেয়ে যাবেন। তবে একটা কথা আপনাদের আলোচনা করে যাই, আজকে পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যারা আউয়াল ওয়াক্তে সুন্দর করে বাড়ির কাজ কর্ম সেরে আউয়াল ওয়াক্তে এই মসজিদে উপস্থিত হয়ে প্রথম কাতারে অংশগ্রহণ করতে পারবে করবে, সেই ব্যক্তি ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি উট দান করে যতগুলি নেকি পাওয়া যায় এতগুলি নেকি আমার আল্লাহ ওই মুসাল্লির নেকির খাতায় লিখে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে আপনি মসজিদে প্রবেশ করলেন, সরাসরি নয়, আপনি যেখানে জায়গা পেলেন সেখানেই বসে গেলেন, আর বসে আপনি দিনের আলোচনা খুতবা শুনতে আরম্ভ করলেন। এই আউয়াল ওয়াক্তে, এই জুমার দিন আউয়াল ওয়াক্তে মসজিদে প্রবেশ করে আপনি 2 রাকাত সালাত আদায় করে খুতবা শ্রবণ করার পরে 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এত খুশি হয় যে আপনার বিগত 1 বছরের নফল 1 বছর নফল ইবাদত করে যতগুলি নেকি পাওয়া যায় এতগুলি নেকি আমার আল্লাহ ওই মুসাল্লির খাতায় লিখে দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাই আমরা এই পবিত্র জুমার দিন আমরা প্রথমে অংশগ্রহণ করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছি এই যাচ্ছি যাব, আমরা ঘড়ির টাইম এখনো তো সময় আছে, 1টাতে জামাত খাওয়া হবে, খুতবা আর কি শুনবো, ওই মাওলানা হাবিবুর রহমান বলবে আর কি বলবে, ওই দিন দুনিয়ার কথা বলবে। যাচ্ছি যাব করতে করতে আপনি টাইমটাকে এমন শর্ট করে ফেললেন, আপনি মসজিদে প্রবেশ করার পরে উঁচু করতে করতে 1 রাকাত নামাজ অলরেডি হয়ে গেল। এই মতো মুসাল্লির দরকার নাই। সেই জুমার দিন জুমায় আদায় করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য এই মতো মুসাল্লির দরকার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র জুমার দিন আউয়াল ওয়াক্তে
আউয়াল ওয়াক্তটাকে বলা হয়েছে জাস্ট টাইম, অরিজিনাল টাইমের মধ্যে। আপনি মনে করলেন এত সওয়াব, তো আমি ফজরের নামাজ পড়ে বাড়ি আসবো না, মসজিদেই থেকে যাব নাকি? এতই যখন সওয়াব, এতই যখন নেকি, তো আমি বেলা 10টার সময় চলে যাব না। আপনাকে বলা হয়েছে বাড়ির কাজ কর্ম সেরে জরুরি দরকার সারার পরে আউয়াল ওয়াক্তে জাস্ট টাইমে মসজিদে প্রবেশ করে প্রথম কাতারে অংশগ্রহণ করবে। বা অন্য জায়গায় বলা হয়েছে আপনি মসজিদে ঢুকলেন, আপনি এক জীবন যখন বড় পদের মানুষ, তার জন্য আপনি এর পাখনায় 2 হাত দিয়ে, আমার এই হাতটা অচল হয়ে গেছে, এই 2 হাত দিয়ে মানুষ সরিয়ে আপনি প্রথম কাতারে অংশগ্রহণ করবেন, এটা চলবে না। আপনি যেখানে জায়গা পেলেন সেখানেই দাঁড়িয়ে যান, সেখানেই দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনার আগে ভাই হিসাবে একটা কথা বলে যাই যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা শান্তিময় ধর্মে বাস করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শান্তিময় ধর্মে বাস করি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত, আজকে আমরা বড় হতাশ। কিসের জন্য হতাশ? এই যে আমাদের পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের এক নেতা, আমাদের প্রধানমন্ত্রীর চামচা, নাম তার শুভেন্দু অধিকারী, সেই একটা কথা নিয়ে আমাদেরকে ইন্ডিয়ান মুসলিম থেকে বাদ করার জন্য, বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আল্লাহর লাখো শুকরিয়া, সে নিজের মুখে স্বীকার করেছে। আমার ভাইরা, বিভিন্ন তল্লাশি করে দেখা যায় শুভেন্দু অধিকারী সে নিজে বাংলাদেশি, তার বাপ বাংলাদেশি এবং তার মা 1960 সালে ভারতে এসেছে, তখন যে পাকিস্তান থেকে এসেছে। তার মানে আমি মনিরুদ্দিন বলবো, তোর বাপ বাংলাদেশি, তোর মা পাকিস্তানি। আর আজকে আমাদেরকে রোহিঙ্গিয়া বলে আখ্যা দেওয়ার চেষ্টা করে। আমরা চিন্তায় চিন্তিত। আমি মনিরুদ্দিন একজন অসুস্থ ব্যক্তি, আমি আপনাদের ভাই, আল্লাহর ঘর মসজিদে বসে আপনাদের আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করে বলি আমরা কোনো চিন্তা করব না বলে ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই আমাদেরকে চিন্তা করতে মানা করেছেন। কেন? এই মুসলমানের শত্রু, এই ইসলামের শত্রু শুধু আজকে 2025 সালে নয়, এই ইসলামের শত্রু হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু থেকে কোনো সাকসেস করতে পারবে না। কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল বাকারা 100 পরের আয়াতে আল্লাহ বলছেন, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ঈমানদার মুসলমানেরা, রে আমার নবীর উম্মত উম্মতিরা, রে আমার নবীর সাহাবী বোনেরা, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের
আমি মনিরুদ্দিন, খাড়ায় এর লোক, খাড়ায় ওর লোক। যেই লোকটা রোহিঙ্গিয়া রোহিঙ্গিয়া বলে চিৎকার করছে, এই লোকটাই একদিন আমাদের পক্ষ হয়ে কথা বলেছে, বলেনি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সব মানুষকে বলা হয়েছে, আল্লাহ তার রসুলের ভাষায় বলা হয়েছে মুনাফিক। এই মুনাফিক নবীর জামানাও ছিল, নবীর জামানাও ছিল। আবু জেহেল যখন জিতে নিত, ওরা বলতো আমি আপনার লোক, আমি আপনার লোক। যখন আল্লাহর রসুল কোনো জায়গায় বিজয় হয়ে যেতেন, ওরা এসে নবীকে নালিশ করত, হুজুর আমি আপনার লোক, আমি এই যুদ্ধের ময়দানে লক্ষ টাকা দান করেছি, আমি হাজারোটা ঘোড়া দিয়েছি, আমি মদের বিরুদ্ধে কথা বলেছি, আমি সুদের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, হুজুর আমি আপনার লোক। এই বলে কখনো এই দলে, কখনো ওই দলে, কখনো এই দিক থেকে, কখনো ওই দিক থেকে, এই সব লোকগুলিকে বলা হয়েছে মুনাফিক। তো মুনাফিকের দরওয়াজা আল্লাহ রসুলের কাছে প্রশ্ন গেল, মুনাফিকের যারা এই মতো মুনাফিক, খাড়ায় এই দলে, খাড়ায় ওই দলে, খাড়ায় ডান দিকে, খাড়ায় বাম দিকে, এরা এই লোকগুলোর শাস্তি কি? আল্লাহ রসুল বললেন, একে মরতে যা সময়, মরলেই জাহান্নাম, মরলেই জাহান্নাম, এর কোনো প্রশ্ন নাই। যেমন আমরা শুনেছি কবরে যাওয়ার পরে আমাদেরকে জিন্দা করা হবে, জিন্দা করার পরে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন উত্তর করার পরে তার জান্নাত এবং জাহান্নাম, তার পরবর্তী হিসাব কিতাব। কিন্তু যারা মুনাফিক, যারা মুনাফিক, এদের কোনো হিসাব কিতাব নাই, মরলেই জাহান্নাম, মরলেই জাহান্নাম। আর এক ব্যাপারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি অন্যায়ের প্রতিবাদ করতে যে, সত্যের কথা বলতে যে, যদি কেউ মারা যায়, যারা জিহাদ করে মারা যায়, যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে মারা যায়, এদের কি হবে? যারা সত্যর পথে থাকে তাদের কি হবে? আল্লাহ রসুল বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে মারা যায়, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, এরা মরলেই জান্নাতি, এরা মরলেই জান্নাতি। এদের শুধু কবরে রেখে আসতে যা সময়। এই জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তাদের দাফন করার জন্য এত তাড়াহুড়ো করা হয়েছে, এত এমার্জেন্সি করা হয়েছে। আল্লাহ রসুল বলছে, যারা সত্যের পথে লড়াই করে যারা শহীদ হয়ে মারা যায়, তাদের কাফন দাফন, গোসল স্নান করার দরকার নাই, তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। কেন? ওকে যত লেট করা হচ্ছে, ওর জান্নাতে যেতে তত লেট হচ্ছে। ওর জান্নাতে দাফন করতে যত লেট হচ্ছে, ওকে জান্নাতে যেতে তার তত লেট হচ্ছে। সেহেতু তাকে তাড়াতাড়ি দাফন করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত হানজালা থেকে নিয়ে, হযরত আলী থেকে নিয়ে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা থেকে নিয়ে যত নবীর সাহাবীরা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে, কালেমার পতাকা উঁচু করতে যে, যারা হক কথা বলতে যে, যারা শহীদ হয়ে মারা গেছে, তাদের সকলকে বিনা গোসলেই দাফন করা হয়েছে বলি সুবহানাল্লাহ। আর এই শহীদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
এই যে মনিরুদ্দিন আজকে তোমাদের সামনে জুমার মসজিদে, পশ্চিমনগর থানার মাটিতে জুমার মসজিদে বসে শুভেন্দু নরেন্দ্রকে সামনে রেখে দু একটা কথা বলল, তার উপরে রাগ হয়ে গেল, হক কথা বলতেছে, রাগ হয়ে গেল। মনিরুদ্দিন জুমার পরে বাড়ি যাচ্ছিল, বাড়ি যাওয়ার পথে তাকে 16 মাইলে ধরে মেরে দেওয়া হয়েছে। মনিরুদ্দিন মরে গেছে। আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, মনিরুদ্দিনকে মেরে দেওয়া হয়েছে। মনিরুদ্দিন মরে গেছে। কিসের জন্য মরেছে? না তো এনআরসির ব্যাপারে কথা বলতেছে, কারোর মনে আঘাত পেয়েছে, মনিরুদ্দিনকে মেরে দিয়েছে, মনিরুদ্দিন মরে গেছে। কিন্তু আল্লাহ বলছে খবরদার ওকে মৃত্যু বলবি না, মনিরুদ্দিন মরেনি। আল্লাহ কোরআনে বলছেন মনিরুদ্দিন মরেনি। মনিরুদ্দিন তোমাদের নিকটে মৃত্যু, তোমাদের নজরে মৃত্যু, তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করতেছে, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু করো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। আমার ভাইয়েরা, ঘড়িতে সময় শেষ। আমি আপনাদের বলি, অত ইস্যমান্তাসা, অত শিল্যমান্তাসা, বিয়াদিকাল খৈর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গা থেকে রাস্তার ভিখারি বানাতে পারি। একজন রাস্তার ভিখারিকে রাজপ্রসাদে বসিয়ে তাকে রাজ নেতৃত্ব দিতে পারি। আমার নাম আল্লাহ। আমার ভাইয়েরা, এই মনিরুদ্দিনকে আপনাদের গ্রামে 1 ঘন্টা পাওয়ার জন্য 2 বছর 2.5 বছর আগে থেকে